কেন? বিশ্বাস করুন, আবু লাহাব, লাহাব মানে হলো আগুনের স্ফুলিঙ্গ। আগুন যখন পুরো তেপে যায় তখন একটা লাল আভা তৈরি হয়, ওই লাল আভা কে বলা হয় লাহাব। আর আবু লাহাব যিনি ছিলেন তার গায়ের রংটা ছিল ওই রকম, একেবারে লাল টুকটুকে, এত সুন্দর দেখতে তাকে। আর তিনি ফ্যামিলি ছিলেন কি হাশমি বংশ, কুরাইশ, এবং তিনি কুরাইশদের লিডার, আমির কুরাইশ। কিন্তু তার মাকামটা, মর্যাদাটা কোন জায়গায়? কিয়ামত পর্যন্ত লোক আসছে আর তাকে অভিসম্পাদ দিচ্ছে, লানত বর্ষণ করছে। জায়গাটা জাহান্নাম, ঠিকানা। এতগুলো থাকার পরেও পয়সা আছে, ফ্যামিলি ভালো, সবকিছু ভালো, কিন্তু ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আসুন, এমন একটা লোকের কথা আমি আপনাকে বলছি, যে লোকটার বাড়ি আরবে নয়, যে লোকটাকে দেখতে সুন্দর নয়, যে লোকটাকে আপন নয়, যে লোকটা বড় লোক নয়, গরিব লোক, ভিখারি লোক, যে লোকটা আরবি ভাষা বলতে পারে না, আরবি ভাষা বলতে পারে না, দেশটা আরবে নয়, अरबी नहीं आजमी है, सैयद नहीं हाशमी है, सैयद नहीं हबशी है, अरबी नहीं आजमी है, गोरा नहीं काला है, खूबसूरत नहीं सामला है, अपना नहीं पराया है, गरीब का नहीं दूर का है, मगर चलता फर्श पर है, मगर आहट अर्श से आता है। वही लोग का नाम की बोलो, जिनका होठ है मोटे मोटे होठ वाले, जिनका कुर्ता है तार तर, वो तो मुस्तफा का यार, मुस्तफा का यार। বেলালে হাফসি বংশ ভালো নয়, পকেটে পয়সা নেই, গায়ের রং ভালো নয়, না রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে, না তিনি টাটা বিল্লার বিলিনিয়র, বিশ্বাস করুন, না তার বাড়িতে গাড়ি আছে, পয়সা আছে, না তিনি লিডার, কিচ্ছু নয়, কিন্তু 8 থেকে 80, ঝি থেকে চাষি, সবাই বলছে বেলালকে ভালোবাসি। কারণটা কি? আবু লাহাবকে অভিসম্পাদ দিচ্ছে, আবু লাহাবের বংশ ভালো, পয়সা আছে, অথচ আরবদের লিডার, সবকিছু থাকার পরেও তাকে সবাই অভিসম্পদ দিচ্ছে, আর বেলালকে সবাই বুকে জড়িয়ে ধরছে। কারণটা কি? লিডার হতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি যদি জিজ্ঞাসা করি, বলুন তো রাসূলুল্লাহ জামানায় রোমের বাদশার নাম কি ছিল? এই আলেম ওলামা হুজুররা বাদ দিয়ে আপনারা আমাকে কি বলুন, যারা হিস্ট্রি এন্ড কালচার নিয়ে পড়াশোনা করেন তারা একটু বলুন তো, রাসূলুল্লাহ যে জামানায় এসেছিলেন সেই জামানায় পারস্যের গভর্নরের নাম কি ছিল? তাহলে হুজুর আমি কি পাতা কে আছে বাদশা, আমি কি করে জানবো? কিন্তু আমি যদি জিজ্ঞেস করি রাসূলের জামানায় মসজিদুন নববীর মুয়াজ্জিনের নাম কি ছিল? আপনি দেশের বাদশা, মানে বুঝছেন, ক্যান ইউ ইমাজিন? দেশের বাদশা, তার নাম, হুজুরের জামানার বাদশা, তার নাম আপনার মনে নেই। দেশের গভর্নর, তার প্রটোকল, সামনে গাড়ি পিছনে গাড়ি, তার প্রটোকল দেখুন, তার নাম আপনি মনে রাখতে পারেননি। আর কোথায় খেজুর পাতা ছাউনি, নিচে মাটি স্যাঁতস্যাঁতে, আর দেখতে কুৎসিত কালো, মুখে বসন্তের দাগ, ঠোঁটটা মোটা, আর আসহাবে সুফার মেম্বার, গায়ের জামা ছেঁড়া, একটাই মাত্র কাপড়, সেই কাপড়টা দিয়ে তিনি তহবান্ধ করেন, আবার গায়ে চাদর হিসেবেও ব্যবহার করেন, কখনো খানা পান কখনো খানা পান না, আরবেরও লোক নয়, তিনি সৈয়দ বংশেরও নয়, তিনি আরবের কোন লিডার নয়, আবার জবানও খুব সুন্দর, একেবারে স্মুথলি স্পিকিং করতে পারেন এমনটিও নয়। এই মানুষটাকে আপনি দিলের ভিতরে জায়গা দিয়েছেন কি কারণে? আপনি সেই জামানার বাদশার নাম মনে রাখতে পারেননি, আর সেই জামানার একটা মসজিদুন নববীর আপনার মুয়াজ্জিনের নাম আপনি মনে রেখেছেন। জবাব একটাই আসবে, হুজুর উনি বাদশা হতে পারে তো কি হয়েছে, উনি দেশের গভর্নর হতে পারে তো কি হয়েছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ ওর সাথে হুজুরের কোনো সম্পর্ক নেই। আর এই মসজিদের মুয়াজ্জিন হলে কি হবে, এর হাতে দামানে মুস্তাফা রয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, রাসূলুল্লাহর এই সম্পর্কটা, রাসূলুল্লাহর সাথে নিসবতটা কি বেলালকে কিয়ামত পর্যন্ত মেম্বারের জিনাত বানিয়ে দিয়েছে, মেহরাবের নূর বানিয়ে দিয়েছে, আর মাহফিলের বড় রোশনি বানিয়ে দিয়েছে। বেলাল কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে থাকবে শুধু হুজুরের সাথে লেগে যাবার কারণে। তাই আজকে আমাকে বলতে তো আজ মুझे कहने दीजिए, বিশ্বাস করুন, है वो सरापा उजाला हमारा नबी, रहमत हक ताला हमारा नबी, जिसका कौनैन में कोई सानी नहीं है, वो जग से निराला हमारा नबी, आबे कौसर पिएंगे तो सिर्फ इसने हमको देगा प्याला हमारा नबी, फिक्रो निगाह बशर से कहीं है वो बुलंद और बाला हमारा नबी, जिसके निस्बत से हो जाएंगे पर हम, है वो सच्चा हमारा नबी, आमना का दुलारा हमारा नबी, सबके आंखों का